এভাবে যে মুসলিম মাত্র এরকম, আমি নিশ্চিত কিছু কিছু লোক মুসলমান হওয়া সত্ত্বেও অপরাধী, যারা হয়তো নিষ্পাপ লোকদের হত্যা করে থাকে, তারা কোরআনের বিরোধী। কিন্তু আরো বেশি অমুসলিম রয়েছে যারা আরো বড় অপরাধী, যারা আরো বেশি ভারতীয়কে হত্যা করছে, কিন্তু মিডিয়া তাদের তুলে ধরছে না। তা আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলা যায় যে এর জন্য মিডিয়ায় দায়ী। আর তা না হলে আপনি এখানে দাঁড়িয়ে থাকতেন না, ঠিক তো? চিন্তা করেন, আপনি হাজার হাজার লোকের সামনে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছেন। আমি এটা হ্যাঁ, ভাবিনি। সেটাই প্রশ্ন করা। যদি আপনি নিশ্চিত হতেন তাহলে আমাকে প্রশ্ন করতেন না, তাই তো? তো এটাই হচ্ছে প্রমাণ যে যদিও আপনি মিডিয়ার কথা শোনেন, কিন্তু তাদেরকে পুরোপুরি বিশ্বাস করেন না। তাই আমরা আপনার মতো লোকদের সম্মান করি। নেলসন ম্যান্ডেলা, আর এটা আমাকে দক্ষিণ আফ্রিকার সেই মহান নেতার কথা মনে করিয়ে দেয়, নেলসন ম্যান্ডেলা। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি। আপনি বলেছেন যে আপনি একজন খ্রিস্টান এবং যীশু খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন করেন। আপনি জানতে চেয়েছেন আমি কি ইসলাম গ্রহণ করতে পারি, মুসলমান হতে পারি? রাসূলকে বিশ্বাস না করে আপনি বোঝাতে চেয়েছেন নবী মোহাম্মদকে বিশ্বাস না করার কথা, ঠিক? হ্যাঁ। দূত বলতে তো যীশু খ্রিস্টকেও একজন দূত বলা যায়। হিং লাইসেন্স, পাসপোর্ট, সরকারি সম্পত্তি সব আপনার এই এই নেলসন নামেই করা ম্যান্ডেলার আছে। নামটা পরিবর্তন করতে হবে কিনা? ভাই একটা ভালো প্রশ্ন করেছেন যে খ্রিস্টান পরিবারে জন্মের কারণে তিনি আগের নবীদের সম্বন্ধে জানেন, তিনি যীশু খ্রিস্টের সম্পর্কেও জানেন, ইসলাম ধর্ম সম্পর্কে পড়েছেন, তিনি ইসলামের দর্শনে একমত, ইসলাম গ্রহণও করতে চান, কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তেমন কিছু জানেন না। ঠিক আছে? হ্যাঁ। এই কারণে তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস না এনে ইসলাম গ্রহণ করতে পারবেন কিনা, এই তার প্রশ্ন। আর তাকে তো নাম পাল্টাতে হবে কিনা? প্রথম প্রশ্নের ব্যাপারে বলা যায় যে আপনি একজন মুসলিম হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সকল নবীর উপর বিশ্বাস আনবেন না। আমাদের সেই সকল নবীগণের উপরও বিশ্বাস আনতে হবে যাদের নাম কোরআনে আছে। তিনি যদি আল্লাহর একজন দূত হয়ে থাকেন, তাদের আমাদের ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। আর আপনার জানার জন্য বলছি, ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যা বিশ্বাসের একটি ধারা হিসেবে যীশু খ্রিস্টকে বিশ্বাসের কথা বলেছে। কোন মুসলিমই মুসলিম নয় সে যদি যীশু খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন না করে। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সবচেয়ে প্রভাবশালী নবীগণের একজন। আমরা বিশ্বাস করি যে তিনি মসীহ, যাকে বলা হয় খ্রিস্ট। বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজের অমরত্ব দাবিদার। তিনি বলেন যে তিনি ঈশ্বর। প্রকৃতপক্ষে আপনি যদি বাইবেল পড়েন, দেখবেন কোথাও এমন একটাও নিঃশর্ত বক্তব্য নেই সমগ্র বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। আমি আবারও বলছি, যদি পড়েন বাইবেল, সেখানে একটিও নিঃশর্ত